সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে চট্টগ্রামের হালি শহরের আনন্দীপুর এলাকায় ফুটবল খেলতে খেলতে হঠাৎ নালায় পড়ে যায় ৩ বছর বয়সী এক শিশু। প্রচণ্ড স্রোত থাকায় শিশুটি ভেসে যায় ৪০০ মিটার দূরে। প্রায় ১ ঘন্টা পর নালা স্ল্যাব তুলে তাকে উদ্ধার করা হয়। ঘটনাটা হচ্ছে যে এই বলটা দিয়ে মেয়েটা খেলা করতেছিল। এখানে বলটা পড়ে যাওয়াতে মেয়েটি স্ল্যাবের পানির সাথে স্রোতে মেয়েটি ভেসে যাওয়াতে মেয়েটিকে আর খুঁজে পাওয়া যায়নি। প্রায় ১.৫ থেকে ২ ঘন্টা পরে এই মেয়েটিকে আমি উদ্ধার করে আনি ওইখান থেকে। নালা থেকে উদ্ধার করে স্থানীয় এলাকাবাসীরা পরে শিশুটিকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। তার নাম হুমাইরা। আজ বুধবার ৯ জুলাই দুপুর ২:৩০টার দিকে নগরের হালিশহর আনন্দীপুর এলাকায় এই ঘটনা ঘটে। একমাত্র মেয়েকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছেন বাবা, তাই ক্যামেরার সামনে তিনি কথা বলতে পারেননি। এদিকে এই অপমৃত্যুর পেছনে জলাবদ্ধতাকেই দুষছেন এলাকাবাসীরা। আন্তরিকতা কারণে আজকে বাচ্চাটা উদ্ধার হয়েছে। ফায়ার সার্ভিস আসি এখানে খালি ঘুরতেছে, এখানে ফায়ার সার্ভিস কোনো কাজও করে নাই, নামও নাই। কিন্তু এলাকার ছেলেরা এবং যুবক ভাইয়েরা বুঝছেন, এলাকার যুবক বাচ্চাটাকে উদ্ধার করছে। স্যালাবগুলো উড়াই প্রত্যেকটা স্যালাব উড়াই চেক করে এনে মানুষ কষ্ট করছে। ঘটনার পরপর ঘটনাস্থল পরিদর্শন করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একটি টিম। অধিকাংশ নালা ও খালগুলোতে নিরাপত্তা বেষ্টনীর ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তারা। এছাড়াও নিজের সন্তানের বিষয়ে সচেতনতা থাকা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ওইটা আমরা এনশিওর করতেছি ওই স্ল্যাব সাথে সাথে ক্লোজ হবে। স্ল্যাব ওপেন রাখে কাজ কমপ্লিট হবে না। তো অনেক সময় দেখা যায় যে চলমান অবস্থায় অনেক বাচ্চারা যদি এদিকে চলে আসে অঘটন ঘটবে। এইটার জন্য জনগণের সচেতনতাটা সবচেয়ে জরুরি। আসলে এটা তো সিটি কর্পোরেশনের যে কার্যক্রম, সিটি কর্পোরেশনের ম্যান্ডেটের মধ্যে পড়ে। আপনারা জানেন কত চকবাজারে যে দুর্ঘটনাটা ঘটেছিল, এরপরে আমাদের মাননীয় মেয়র মহোদয় যে নির্দেশনা দিয়েছেন, আমাদের চট্টগ্রাম মহানগরীতে যতগুলো খাল আছে, যতগুলো নালা আছে যেগুলো অরক্ষিত, সেগুলো যেন আমরা পর্যাপ্ত রক্ষা কবচ দিয়ে কোনো রিটেনিং ওয়াল কিংবা যেভাবে হুমাইরা আব্দুর রহমান ও আসমা বেগমের একমাত্র আদরের সন্তান ছিল। ভোলা জেলার শশী ভুবন থানার ওমরাবাজ গ্রামে তাদের বাড়ি। বাবা রহমান একটি ডিশ সংযোগ লাইনের চাকরি করেন। মা আসমা একজন পোশাক শ্রমিক।